হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর ফোর্থ সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডেফিনিট ইন্টিগ্রাল আছে, সেই ডেফিনিট ইন্টিগ্রালের মধ্যে কিছু ভিডিও আমরা আগে আপলোড করেছি। আজকে বর্ণনামূলক প্রশ্নাবলীর সৌরেন্দ্রনাথ দের বর্ণনামূলক প্রশ্নাবলীর 29-এর 1 নম্বর ম্যাথ থেকে স্টার্ট করব। তো চলো স্টার্ট করছি। কি দেওয়া আছে? 29-এর 1 ইন্টিগ্রেশন ওভার 0 to a cos inverse 1 minus x square by 1 plus x square। কি দেওয়া আছে? cos inverse 1 minus x square by 1 plus x square into dx, তাই তো? তাহলে এখান থেকে কি করা যায়? এখানে দেখো x ইকুয়াল টু যদি আমি tan থিটা ধরি, তাহলে 1 minus tan square by 1 plus tan square কার ফর্মুলা? cos 2 থিটার ফর্মুলা। কি ছিল cos 2 থিটার ফর্মুলা? cos 2 থিটার ফর্মুলা ছিল 1 minus tan square থিটা by 1 plus tan square থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে নিশ্চয়ই x ইকুয়াল টু কত ধরতে হবে? tan থিটা ধরতে হবে। তাহলে x ইকুয়াল টু আমাদের ধরতে হবে tan থিটা। তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে? tan থিটা ডেরিভেটিভ sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো? তাহলে এইখানে মানগুলো বসিয়ে দাও। তাহলে cos ইনভার্স 1 মাইনাস x এর জায়গায় কত? tan থিটা, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, ঠিক আছে? ইনটু dx এর জায়গায় কত বসাবো? dx এর জায়গায় sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো? তাহলে এইবার এর লিমিটিং ভ্যালুটা ছিল 0 টু a, এবার লিমিটিং ভ্যালু আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? এখানে দেখো লিমিটিং ভ্যালুটা চেঞ্জ করছি। এটা x, এটা z। তাহলে x এর মান যদি 0 হয়, x এর জায়গায় 0, tan কত ডিগ্রির মান 0? tan 0 এর মান 0। তাহলে tan আর tan কেটে যাবে, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 0 ডিগ্রি। একটা ভ্যালু বের করে আমি দেখাই দিচ্ছি। tan থিটা ইকুয়াল টু x, tan থিটা ইকুয়াল টু x। x এর জায়গায় কত বসাবো? প্রথমে লোয়ার লিমিট বসাবো। তাহলে x এর জায়গায় কত বসাবো? 0। তাহলে tan কত ডিগ্রির মান 0? tan 0 এর মান 0। tan আর tan কেটে যাবে, তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে? 0। তাহলে x এর মান যখন 0, তখন z এর মান হচ্ছে 0। আর যখন x এর মান a, আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে, এই অঙ্কটির ক্ষেত্রে আমি লিমিটটা চেঞ্জ করব না। লিমিটটা চেঞ্জ না করলে কি সুবিধা হচ্ছে, আর লিমিটটা চেঞ্জ করলে কি সুবিধা হচ্ছে? লিমিটটা যদি চেঞ্জ করি তাহলে কত হবে? যখন a, তখন এখানে কত হচ্ছে? a বসালে থিটার মান, যদি a বসাই, যদি এখানে a বসাই, তাহলে থিটার মান কত হচ্ছে? থিটার মান tan ইনভার্স a। তাহলে এখানে হচ্ছে tan ইনভার্স a। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলছি লিমিটটা চেঞ্জ করব না, আগে অঙ্কটা পুরোটাই ক্লিয়ার করে নেব। নাও এই লিমিটটা লাস্টে বসাবো, 0 টু a বসানো যায় ভাবে। পুরো অঙ্কটা করে নিয়ে লাস্টে তুমি লিমিটটা বসাতে পারো। তাহলে এখান থেকে কি হচ্ছে? ইন্টিগ্রেশন ওভার, এখানে হচ্ছে cos ইনভার্স, এখানে 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, কত হচ্ছে? cos 2 থিটা ইনটু কত হচ্ছে এখানে? sec স্কয়ার থিটা ইনটু d থিটা, তাই তো? ইন্টিগ্রেশন ওভার cos আর cos ইনভার্স কেটে যাবে, 2টা বাইরে, তাহলে থিটা ইনটু sec স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে 2 ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন tan থিটা মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন tan থিটা ইনটু d থিটা, ঠিক আছে? 2 ইনটু এখানে কত হচ্ছে? থিটা, tan থিটার ইন্টিগ্রেশন কত হচ্ছে? tan থিটা থাকছে, আর tan থিটা ইন্টিগ্রেশন log অফ sec থিটা। এই যে tan থিটা ইকুয়াল টু x ধরেছি, tan থিটা ইকুয়াল টু x, তাহলে আমরা কি জানি? sec থিটা ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার, tan স্কয়ারের মান কত? x, তাহলে 1 প্লাস x স্কয়ার, তাহলে sec থিটার মান কত হচ্ছে? রুট অফ। তাহলে এখানে আমরা শুধু মানগুলো বসিয়ে দেব। কত বসাবো? 2 ইনটু থিটার জায়গায় tan থিটার জায়গায় x, তাহলে tan থিটার জায়গায় কত বসাবো? tan থিটার জায়গায় বসাবো x, তাহলে tan থিটার জায়গায় x বসালাম, আর থিটার জায়গায় কত বসাবো? থিটার মান হচ্ছে tan ইনভার্স x, তাহলে tan ইনভার্স x মাইনাস log অফ
সেক থিটার মান কত 1 প্লাস এক্স স্কোয়ার এর পাওয়ারে হাফ। এই হাফটাকে লগের পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে, ঠিক আছে। এইটা হচ্ছে পার্ট। কত দেওয়া আছে, 2 দিয়ে গুণ করলে 2x tan ইনভার্স x, আর 2 দিয়ে গুণ করলে log অফ 1 প্লাস এক্স স্কোয়ার। লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে। দেখো এইবার কি করবো, এটা ইন্টিগ্রেশন তো হয়ে গেল, এবার ইন্টিগ্রেশনটা টুকবো। ইন্টিগ্রেশন ওভার 0 টু a cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dx। তাহলে ইন্টিগ্রেশন বার এর ইন্টিগ্রেশন কত করেছি এটা, তাহলে 2x tan ইনভার্স x মাইনাস log অফ 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে। লিমিটটা কত দেওয়া আছে 0 টু a। তাহলে প্রথমে a যদি বসাই, a বসালে কত হচ্ছে 2a ইন্টু tan ইনভার্স a, আর এখানে 0 বসালে, এখানে যদি a বসাই 1 প্লাস a স্কোয়ার, আর যদি 0 বসাই তাহলে এখানেও 0 হচ্ছে, আর এখানে যদি তাহলে কত হচ্ছে a বসালে 1 প্লাস a স্কোয়ার হচ্ছে, বসালে এটা 0 হচ্ছে, এখানে 0 বসালে গোটাটাই 0, আর এখানে 0 বসালে log 1, log 1 এর 0। তার মানে এটাই হচ্ছে অ্যান্সার, 2a tan ইনভার্স a ইনটু log অফ 1 প্লাস a স্কোয়ার। তাহলে এইভাবেও কিন্তু আমরা করতে পারি, আর যদি লিমিট চেঞ্জ করে করো তাও কিন্তু করা যায়। তাহলে কত নাম্বার ম্যাথ এটা, 29 এর 1, 2a tan ইনভার্স a log অফ 1 প্লাস a স্কোয়ার। নেক্সট পরের ম্যাথ, এর 2 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 বাই রুট 2 সাইন ইনভার্স x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে 3/2 ইন্টু dx। সাইন ইনভার্স x ইন্টু dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তারপরে 3/2। তাহলে এটাকে কি করা যায়, ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 বাই রুট 2, এখানে কি হচ্ছে সাইন ইনভার্স x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে রুট ইন্টু dx। এই রুট হাফ আর 1 যোগ করলে কত হবে, 3/2 হবে। এইবার সাইন ইনভার্স x কে ধরবো আমি, কাকে ধরবো, সাইন ইনভার্স x কে। সাইন ইনভার্স x কে আমি z ধরলাম। সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার dx ইকুয়াল টু কত হচ্ছে dz। তাহলে এই যে দেখো dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এর জায়গায় বসাতে পারি আমি dz। পরিষ্কার, সাইন ইনভার্স x এর কত z, আর নিচে কত হচ্ছে 1 মাইনাস x এর জায়গায় x এর মান কত সাইন z, তাহলে x এর জায়গায় সাইন z, তাহলে সাইন স্কোয়ার z। লিমিটটা কত, যখন 0 বসাবো সাইন কত ডিগ্রির মান 0, 0 এর মান 0, তার মানে 0। আর যখন 1 বাই রুট 2 বসাবো তাহলে সাইন কত ডিগ্রির মান 1 বাই রুট 2, π/4। তাহলে এখানে লিমিটটা হয়ে যাচ্ছে π/4। আমি ছকটা করে দিচ্ছি, ঠিক আছে। এটা x, এখানে z। যদি x এর মান 0 হয় তাহলে z এর মানও 0 হচ্ছে। যদি x এর মান 1 বাই রুট 2 হয়, x এর মান 1 বাই রুট 2, এখানে x এর জায়গায় 1 বাই রুট 2 বসাও, তাহলে x এর জায়গায় 1 বাই রুট 2 বসালে কি হচ্ছে সাইন ইনভার্স 1 বাই রুট 2 ইকুয়াল টু z। তাহলে কত হচ্ছে সাইন ইনভার্স, সাইন কত ডিগ্রির মান 1 বাই রুট 2, সাইন π/4 ইকুয়াল টু z। এই যে সাইন আর সাইন ইনভার্স কেটে যাচ্ছে, তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে π/4। পরিষ্কার বোঝা গেছে, তাহলে এখানে হচ্ছে π/4। তাহলে ইন্টিগ্রেশন আবার কি দাঁড়াচ্ছে, এখানে π/4, তাহলে 0 টু π/4, এখানে z, আর 1 মাইনাস সাইন স্কোয়ার বলতে কস স্কোয়ার, কস স্কোয়ারটা উপরে উঠলে কত হবে সেক স্কোয়ার z ইন্টু dz। পরিষ্কার বোঝা গেছে। তাহলে এটা ফার্স্ট ফাংশন কত z, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সেক স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কত tan z। এটা হয়ে গেল, এর লিমিটটা বসিয়ে দিলাম 0 টু π/4।
মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ জেড এর ডেরিভেটিভ 1 আর সেকেন্ড ফাংশন sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কত tan z ইনটু dz লিমিট কত দেওয়া আছে 0 টু পাই বাই 4 তাহলে এখানে পাই বাই 4 বসালে কত হচ্ছে পাই বাই 4 আর এখানে tan পাই বাই 4 মাইনাস 0 বসালে 0 হয়ে যাচ্ছে মাইনাস tan x এর ইন্টিগ্রেশন কত log of sec z লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই বাই 4 তাহলে এখানে হচ্ছে tan পাই বাই 4 এর মান 1 তাহলে পাই বাই 4 এখানে sec পাই বাই 4 এর মান কত log sec পাই বাই 4 আর মাইনাস log sec 0 তাই কি না তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার পাই বাই 4 আর log sec পাই বাই 4 এর মান log sec পাই বাই 4 এর মান √2 আর sec 0 এর মান কত sec 0 এর মান 1 তাহলে log 1 এর মান 0 তাহলে অ্যানসার পড়ে থাকছে এটাই পাই বাই 4 মাইনাস log √2 এই √2টা এই 2টাকে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারে হাফ log 2 থাকতে পারে 29 এর 2 এটাকে কমন নেন এখানে পাই বাই 4 আর মাইনাস এখানে log এই যে পাওয়ারে কি আছে 2 এর পাওয়ারে হাফ এই হাফটা সামনে চলে আসবে পরিষ্কার বোঝা গেছে নাম্বার 3 কি দেওয়া আছে 29 এর 3 integration over 0 to 1 tan inverse x into dx by 1 plus x square এর পাওয়ারে 3/2 ঠিক আছে তাহলে এটাকে কি করা যায় integration over 0 to 1 tan inverse x by 1 plus x square আর 1 plus x square এর পাওয়ারে হাফ হাফ আর এক যোগ করলে কত হচ্ছে 3/2 পরিষ্কার বোঝা গেছে তাহলে এইখান থেকে tan ইনভার্স x কে আমি z ধরবো tan ইনভার্স x কে z ধরলাম tan ইনভার্স x এর ডেরিভেটিভ কত 1/1 plus x square dx equal to কত হচ্ছে dz তাহলে ইন্টিগ্রেশন ওভার দেখো dx by 1 plus x dx by 1 plus x square এর জায়গায় বসাতে পারবো এই যে dx আর এই যেটা এর পুরোটার জায়গায় বসাতে পারবো dz এখানে tan ইনভার্স x এর জায়গায় tan ইনভার্স x এর জায়গায় কত বসাতে পারবো z আর নিচে কত হচ্ছে 1 প্লাস x এর জায়গায় x এর মান কত tan z তাহলে 1 প্লাস tan স্কয়ার z 1 প্লাস x এর জায়গায় x এর মান tan z এই tan z বসিয়ে দিলাম তাহলে এখানে x এর জায়গায় tan z বসালে tan স্কয়ার হচ্ছে এর পাওয়ারে কত আছে হাফ পরিষ্কার বোঝা গেছে এবার লিমিটটা চেঞ্জ করো এটা x এটা z x এর মান যখন 0 এখানে 0 বসালাম তাহলে tan 0 এর মান এখানে 0 বসালে tan 0 এর মান 0 তাহলে এখানে কত হচ্ছে 0 আর যদি 1 বসাই এখানে 1 তাহলে tan কত ডিগ্রির মান 1 পাই বাই 4 তাহলে 1 বসালে এখানে হচ্ছে পাই বাই 4 তাহলে লিমিটটা কত হচ্ছে এখন 0 টু পাই বাই 4 পরিষ্কার বোঝা গেছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 এখানে z আর নিচে কত হচ্ছে 1 প্লাস tan স্কয়ার sec স্কয়ার আর এর পাওয়ারে হচ্ছে হাফ ইনটু dz এই 2 আর 2 কাটবে তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 4 sec স্কয়ারটা উপরে উঠলে 2 আর 2 কেটে যাবে তাহলে secটা উপরে উঠলে কত হবে cos z ইনটু dz পরিষ্কার তাহলে এটা ফার্স্ট ফাংশন z সেকেন্ড ফাংশনে ইন্টিগ্রেশন cos z এর ইন্টিগ্রেশন sin z লিমিট কত দেওয়া আছে 0 টু পাই বাই 4 মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন cos z এর ইন্টিগ্রেশন sin z ইনটু dz 0 টু পাই বাই 4 ঠিক আছে এবার পাই বাই 4 বসালে এখানে পাই বাই 4 হচ্ছে মাইনাস sin পাই বাই 4 0 বসালে এটা 0 হয়ে যাচ্ছে ঠিক আছে আর sin z এর ইন্টিগ্রেশন কত হচ্ছে মাইনাস cos z লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই বাই 4 পরিষ্কার বোঝা গেছে তো যখন এখানে sin পাই বাই 4 তাহলে কত হচ্ছে পাই বাই 4 ইনটু sin পাই বাই 4 এর মান 1/√2 মাইনাস তো না প্লাস
কত হচ্ছে এখানে cos π/4 মাইনাস cos 0। প্রথমে আপার লিমিট বসালাম, তারপরে লোয়ার লিমিট। তাহলে কত হচ্ছে এখানে π/4√2 প্লাস cos π/4 কত, cos π/4 এর মান 1/√2 আর মাইনাস 1। এবার 1/√2 এখান থেকে যদি কমন নিই তাহলে π/4 প্লাস 1, π/4 1/√2 কমন নিলে π/4 প্লাস 1 মাইনাস 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, 29 এর 3 নাম্বার গেল। 29 এর 3 নাম্বারের অ্যান্সার কি দেওয়া আছে? 29 এর 3 নাম্বার 1/√2 π/4 প্লাস 1 মাইনাস 1। নেক্সট, পরের ম্যাথ। কত দেওয়া আছে? 30 এর 1 ইন্টিগ্রেশন ওভার 1/π টু 2/π 1/x² ইন্টু সাইন অফ 1/x ইন্টু dx, তাই তো? এবার দেখো এখানে 1/x টাকে z ধরবো, 1/x টাকে z ধরলাম। 1/x এর ডেরিভেটিভ কত? মাইনাস 1/x² ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে কত হচ্ছে? মাইনাস 1/x² dx। তাহলে এখানে কত হচ্ছে? 1/x² ইন্টু dx ইকুয়াল টু মাইনাস অফ dz। তাহলে দেখো এই যে 1/x² আর dx এর জায়গায় কত বসাতে পারবো? এর জায়গায় বসাতে পারবো মাইনাস অফ dz। পরিষ্কার? এখানে কত হচ্ছে? সাইন 1/x এর জায়গায় z, সাইন z। লিমিটটা এবার চেঞ্জ করি। কত দেওয়া আছে? এখানে x, এখানে z, তাই তো? x এর মান যদি 1/π হয়, 1/π, x এর জায়গায় বসাও 1/π, তাহলে z এর মান কত হচ্ছে? পাই হচ্ছে। আর x এর মান যদি 2/π হয়, 2/π, x এর জায়গায় 2/π বসাও, x এর জায়গায় 2/π, তাহলে z এর মান কত হয়ে যাচ্ছে? π/2। তাহলে 2/π হলে এখানে হয়ে যাচ্ছে π/2। বোঝা গেছে? তাহলে এখানে লিমিটটা কত হচ্ছে? π/2 π/2 π/2। এবার সাইন z এর ইন্টিগ্রেশন মাইনাস প্লাস cos z, সাইন z এর ইন্টিগ্রেশন মাইনাস cos z। লিমিটটা কত দেওয়া আছে? 0 টু, সরি, লিমিটটা দেওয়া আছে π/2 π/2। তাহলে cos π/2 মাইনাস cos π, cos π/2 এর মান 0 আর cos π এর মান মাইনাস 1, তাহলে প্লাস 1 ইকুয়াল টু 1। 30 এর 1 কি দেওয়া আছে? 30 এর 1 1 অ্যান্সার আছে। 30 এর 2 30 এর 2 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 টু π/2 রুটের মধ্যে sin phi ইন্টু cos টু দি পাওয়ার 5 phi ইন্টু d phi। রুটের মধ্যে sin phi ইন্টু cos টু দি পাওয়ার 5 phi ইন্টু d phi। তাহলে কি করব? এই sin phi টাকে z স্কয়ার ধরবো। sin phi কে কত ধরলাম? z স্কয়ার ধরলাম। ক্লিয়ার? তাহলে sin phi এর ডেরিভেটিভ কত হবে? cos phi ইন্টু d phi ইকুয়াল টু কত হচ্ছে? 2z dz, তাই তো? ইন্টিগ্রেশন ওভার, তাহলে এবার এখানে একটা cos phi আর d phi, এই যে cos phi d phi এর জায়গায় 2z dz, তাহলে এই জায়গায় বসাতে পারবো আমরা 2z dz। পরিষ্কার? পড়ে থাকবে কত? cos টু দি পাওয়ার 4, তাহলে cos টু দি পাওয়ার কত পড়ে থাকলো? 4 phi। আর এখানে sin phi এর জায়গায় z স্কয়ার, তার মানে অনলি ফর z। যখন 0 বসাবো, 0, z এর জায়গায়, phi এর জায়গায় যখন 0 বসাবো তখন z এর মান কত হচ্ছে? 0। আর যখন π/2 বসাবো তখন কত হচ্ছে? 1। তাহলে এটা বক্সের মধ্যে তোমরা করে নিতে পারো সুবিধার্থের জন্য। লিমিটটা কত দেওয়া আছে? এখানে x, এখানে z। যখন 0 তখন কত হচ্ছে? 0। আর যখন π/2 তখন কত হচ্ছে? 1। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 2 ইন্টিগ্রেশন ওভার 0 টু 1
এখানে জেড স্কোয়ার, টুটা বাইরে চলে আসলো, আর কস টু দি পাওয়ার 4টাকে কি লেখা যায়, কস স্কোয়ার ফাই এর হোল স্কোয়ার ইন্টু ডিজেড। ঠিক আছে, এটাকে একবারই লিখছি। এই cos টু দি পাওয়ার 4টাকে লিখছি cos স্কয়ার তার হোল স্কয়ার, আর cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার ফাই তার হোল স্কয়ার লেখা যায় এটা, এই ফাংশনটাকে। এখানে dz, তাহলে 2 ইনটু ইন্টিগ্রেশন ওভার 0 টু 1, এটাকে z স্কয়ার, আর এখানে কত হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার ফাই, এটার স্কয়ার করলে এটার পাওয়ারে 4 হয়ে যাচ্ছে, তাহলে z টু দি পাওয়ার 4 তার স্কয়ার ইনটু dz। তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইনটু ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 জেড স্কোয়ার, এটাকে সূত্রে ফেললে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 4 দুগুণে 8 ইন্টু ডিজেড। তাহলে কত হচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার 0 টু 1 জেড স্কোয়ার মাইনাস 2 জেড টু দি পাওয়ার 6 প্লাস কত হচ্ছে জেড টু দি পাওয়ার 10 ইন্টু ডিজেড। তাহলে কত হচ্ছে 2 ইন্টু জেড কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস জেড টু দি পাওয়ার 11 বাই 11। লিমিট কত দেওয়া আছে 0 টু 1। তাহলে যখন আমি 1 বসাবো, 1 বসালে কত হচ্ছে 1 বাই 3, 2 বাই 7 প্লাস 1 বাই 11। আর যখন 0 বসাবো তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 2 ইন্টু কত হচ্ছে এখানে 7 11 77, 77, 77 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 7 3 21 এর 7 3 21 22 23, তাহলে 231। ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করলে এখানে 77 হচ্ছে, এখানে 7 দিয়ে 7 11 3 7 21 হচ্ছে মাইনাস 21 দুগুণে 42, আর এখানে 11 দিয়ে 7 11 এখানে কত হচ্ছে 7 দিয়ে যদি এটাকে ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7 3 21, 7 3 21 22 23, 7 3 21 33, 33 দুগুণে কত হচ্ছে 66, আর 11 দিয়ে 11 দুগুণে 22 23, 11 21, তাহলে হচ্ছে প্লাস 21। ঠিক আছে, এটা সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে 66 থেকে 77, তাহলে 11, তাহলে 2 ইন্টু 11 প্লাস 21 বাই 231, তাহলে 21 আর 11 কত হচ্ছে 31 32, 32 দুগুণে 64, 64 বাই 231। কি অ্যান্সার আছে দেখে নেওয়া যাক। 30 2, 64 বাই 231। নেক্সট পরের ম্যাথ, integration over 0 to pi sin cube x into cos cube x dx, তাই তো? তাহলে কি করা যায়, এটাকে 8 দিয়ে গুণ করলাম, 8 দিয়ে ভাগ করলাম, তাহলে 1/8, এখানে কত হবে 2 sin x into cos x তার হোল কিউব, তাই কি না? তাহলে 1/8, 0 টু পাই ছিল, এটাকে লেখা যায় sin 2x তার কিউব। তাহলে এখানে 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে ভাগ করলাম, 8 4 32, 4 sin কিউব x এর ফর্মুলা কি 4 sin কিউব x এর ফর্মুলা 3 sin x মাইনাস sin 3x, তাহলে 3 দুগুণে 6x হচ্ছে, ক্লিয়ার। dx লিমিটটা দেওয়া আছে 0 টু পাই, তাহলে 1/32, এখানে 3 ইন্টু sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 2x বাই 2, আর sin x এর মাইনাস cos 6x বাই 6। লিমিটটা কত দেওয়া আছে 0 টু পাই। আমি যদি পাই বসাই, তাহলে এখানে কত হচ্ছে, যখন আমি পাই বসাবো
1/32 থাকলো। যখন এখানে পাই বসাবো cos 2 পাই এর মান কত? cos 2 পাই এর মান +1, তাহলে -3/2 প্লাস 1/6। cos 6 পাই এর মান কত? cos 6 পাই, cos পাই -1, cos 2 পাই, cos 3 পাই, cos 4 পাই, cos 5 পাই, cos 6 পাই, মানে +1, তার মানে 1/6। এটা হচ্ছে মাইনাস দিয়ে। আর যখন 0, cos 0 এর মান কত হচ্ছে 1, -3/2 প্লাস cos 0 এর মান 1, মানে 1/6। দেখো এই পার্টটা আর এই পার্টটা, একটা প্লাস আসছে আর একটা মাইনাস, তাহলে কত হয়ে যাচ্ছে? 0। নেক্সট পরের ম্যাথ কি দেওয়া আছে? integration over 1 to e log x এর হোল স্কয়ার ইনটু dx। কি করে যায়? তাহলে এটা ফার্স্ট ফাংশন কত? log x এর স্কয়ার, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন, কি সেকেন্ড ফাংশন কিছু নেই মানে 1 ইন্টিগ্রেশন x, লিমিটটা কত দেওয়া আছে? 1 to e মাইনাস 1 to e। ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ log x তার হোল স্কয়ার, log এর ডেরিভেটিভ কত হবে? 2 log x, 2 log x, আর log x এর ডেরিভেটিভ 1/x, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x ইনটু dx। কাটলো। তাহলে এখানে কত হচ্ছে? e বসালে e, এখানে e বসালে, আর এখানে দেখো প্রথমে আপার লিমিট বসাচ্ছি, x এর জায়গায় e বসালে e, এখানে e বসালে log e এর মান 1 মাইনাস, আর তারপরে লোয়ার লিমিট যদি বসাই log 1 এর মান 0। পরিষ্কার? মাইনাস, এটা 2টা সামনে থাকলো, ইন্টিগ্রেশন ওভার 1 to e থাকলো log x ইনটু dx। আবার এটাকে আংশিক করব, তাহলে কত হচ্ছে? e - 2। এবার দেখো ফার্স্ট ফাংশন log x, সেকেন্ড ফাংশন মানে কিছু নেই 1 ইন্টিগ্রেশন কত হচ্ছে? x 1 to e মাইনাস ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ log x এর ডেরিভেটিভ 1/x, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন x ইনটু dx। এটা কাটলো 1 to e। ঠিক আছে? তাহলে কত হচ্ছে? e - 2 ইনটু, প্রথমে আপার লিমিট বসালে কত হচ্ছে? e, আর এখানে e বসালে log e এর মান 1, আর তারপরে 1 বসালে মাইনাস log 1 এর মান 0, মাইনাসে এই মাইনাসে প্লাস 2, এখানে 1 এর ইন্টিগ্রেশন x, লিমিটটা কত দেওয়া আছে? 1 to e। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? e - 2e, আর এখানে প্লাস 2 ইনটু e - 1। ঠিক আছে? তাহলে কত হচ্ছে এখান থেকে? e - 2e প্লাস 2e মাইনাস 2, তাহলে এটা কাটলো, তাহলে e - 2। নাম্বার 32 কি দেওয়া আছে? 32 e - 2। এবার 33 নেক্সট পরের ম্যাথ। কি দেওয়া আছে? integration over 0 to π/2 sin x cos x divided by 2 cos square x plus 3 sin square x into dx। ঠিক আছে? এই যে পার্টটা দেওয়া আছে, এই পার্টটাকে ধরে নেব। কত ধরে নেব? 2 cos square x প্লাস 3 sin square x ইকুয়াল টু z ধরে নিলাম। তাহলে ডেরিভেটিভ কত হবে? 2 cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, এখানে কত হচ্ছে? 3 ইন্টু 2 sin x, আর sin x এর ডেরিভেটিভ কত হচ্ছে? cos x ইন্টু dx। ঠিক আছে? ইকুয়াল টু কত হচ্ছে? ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে কত হচ্ছে? -4 আর 3 দুগুনি 6। দেখো -4 sin x cos x, আর এখানে 3 দুগুনি 6 sin x cos x, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 2 sin x ইনটু cos x dx ইকুয়াল টু dz। এই 2টাকে এর নিচে ভাগ করে দিলাম, তাহলে sin x cos x dx এর জায়গায় dz/2, sin x cos x dx এর জায়গায় dz/2, আর এখানে dz/2, আর নিচে এই ফাংশনটাকে কত ধরেছিলাম? z, তাহলে 1/z। দেখো এবার লিমিটটা বসাচ্ছি, যখন 0 বসাচ্ছি sin 0 এর মান 0, cos 0 কত? 1, তাহলে z এর মান কত হচ্ছে? 2।
আর যখন পাই বাই টু বসাবো cos পাই বাই টু এর মান কত 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। আর sin পাই বাই টু এর মান 1, তাহলে এখানে পড়ে থাকছে 3, তাহলে z এর মান 3। তাহলে কত হচ্ছে এখান থেকে 1/2 সামনে থাকলো, 1/z এর ইন্টিগ্রেশন log z, লিমিটটা কত দেওয়া আছে 2 to 3, তাহলে 1/2 log 3 মাইনাস log 2, খুব বেশি হলে এটা ভাগ করে দেওয়া থাকতে পারে, তাহলে log অফ কত হচ্ছে 3/2। ক্লিয়ার, বোঝা গেছে? 33 এর 1 হাফ log 3/2, এবার 33 এর 2 33 এর 2 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার dx বাই 3 প্লাস 2 sin x প্লাস cos x। ঠিক আছে, তাহলে এটাকে কিভাবে সিম্পলিফাই করা যায়? লেখা যায় এখান থেকে dx বাই 3 এর সঙ্গে কিছু নেই মানে sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 প্লাস 2, আর sin 2x এর সূত্র 2 sin x বাই 2 ইন্টু cos x বাই 2, আর cos 2x এর সূত্র cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 3 sin স্কয়ার x বাই 2 আর মাইনাস sin স্কয়ার x বাই 2, তাহলে কত হবে এখান থেকে 2 sin স্কয়ার x বাই 2, এখানে 2 দুগুণে 4, 4 sin x বাই 2 ইন্টু cos x বাই 2, আর এখানে 3 cos স্কয়ার আর এখানে cos স্কয়ার, কত হচ্ছে 4 cos স্কয়ার x বাই 2 dx। লিমিটটা কত দেওয়া আছে, লিমিটটা দেওয়া আছে 0 to পাই, 0 to পাই, 0 to পাই, 0 to পাই। এবার কি করব, sec স্কয়ার x দিয়ে উপর নিচে গুণ করব, ইন্টিগ্রেশন ওভার 0 to পাই sec স্কয়ার x বাই 2 দিয়ে উপর নিচে গুণ করব, sec স্কয়ার x বাই 2 ইনটু dx। তাহলে sec স্কয়ার দিয়ে যাবে sec স্কয়ার, তার মানে 1 বাই cos স্কয়ার হয়ে যাবে, তাহলে cos স্কয়ার দিয়ে এটাকে ভাগ করলে tan স্কয়ার হয়ে যাচ্ছে x বাই 2, cos স্কয়ার দিয়ে এটাকে ভাগ করলে একটা কাটবে, একটা থাকবে cos, sin বাই cos কত হচ্ছে tan, 4 ইনটু tan x বাই 2, আর cos স্কয়ার দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, তাহলে প্লাস 4। এইবার tan x টাকে ধরো, এটা কেটে যাবে, tan x কে ধরলাম, tan x বাই 2 কে z ধরলাম, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x বাই 2 ইনটু 1/2 dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে কত হচ্ছে sec স্কয়ার x বাই 2 ইনটু dx ইকুয়াল টু dz। বোঝা গেছে? তাহলে sec স্কয়ার x বাই 2 ইনটু dx এর জায়গায় dz, sec স্কয়ার x বাই 2 dx এর জায়গায় dz ডিভাইডেড বাই কত হচ্ছে 2 z স্কয়ার প্লাস 4, সরি এখান থেকে 2 ইনটু dz হচ্ছে কত 2 ইনটু dz, 2 ইনটু dz, তাহলে 4z প্লাস 4। লিমিটটা কত, যখন 0 তখন z এর মান 0, আর যখন পাই বসাবো তাহলে পাই বাই 2 হচ্ছে পাই বাই 2, tan পাই বাই 2 এর মান কত ইনফিনিটি, তাহলে লিমিটটা হচ্ছে ইনফিনিটি। এইখান থেকে দেখো 2 কমন নিয়ে এই 2টা কেটে যাবে, তাহলে 0 টু ইনফিনিটি dz বাই, এইখান থেকে 2টা কমন নিলে এই 2টা কেটে যাবে, তাহলে পরে থাকছে z স্কয়ার প্লাস 2z প্লাস 2, তাহলে ইন্টিগ্রেশন ওভার 0 টু ইনফিনিটি, এটাকে যদি সূত্রে ফেললে কি দাঁড়াবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর 1 থাকলো, এখানে একটা 1 এখানে একটা 1, দেখো 2, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে dz বাই z প্লাস 1 এর স্কয়ার 1 স্কয়ার ইন্টিগ্রেশন ওভার 0 টু ইনফিনিটি, তাহলে কত হচ্ছে 1 বাই a tan ইনভার্স z প্লাস 1। লিমিটটা কত দেওয়া আছে 0 টু ইনফিনিটি, যখন আমি 0 টু ইনফিনিটি, যখন ইনফিনিটি বসাবো, যখন এই জায়গাটায় z এর জায়গায় ইনফিনিটি বসাবো, তাহলে ইনফিনিটি প্লাস 1 মানে ইনফিনিটি, ঠিক আছে, মাইনাস আর tan ইনভার্স 0,
টেন কত ডিগ্রির মান ইনফিনিটি? টেন 90-র মান ইনফিনিটি। তাহলে টেন আর টেন কেটে যাবে, তাহলে এখানে π/2 পড়ে থাকছে, তাই তো? π/2। আর টেন এখানে কত হচ্ছে? এখানে 0। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? π/2। পরিষ্কার বোঝা গেছে? 34 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 x dx by 1 plus cos x। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 x dx, আর এখানে কত হচ্ছে? 1 plus cos x মানে হচ্ছে 2 cos square x by 2। পরিষ্কার? তাহলে এখানে 1/2টা সামনে চলে আসলো, ইন্টিগ্রেশন ওভার 0 to π/2 x ইন্টু cos স্কয়ারটা উপরে উঠলে sec স্কয়ার x by 2 ইন্টু dx 1/2। ফার্স্ট ফাংশন কি এক্সটাকে ঠিক রাখলাম, সেকেন্ড ফাংশন ইন্টিগ্রেশন tan স্কয়ার x by 2 বাই 1/2। লিমিটটা বসিয়ে দিচ্ছি 0 to π/2 মাইনাস 1/2। এই যে 1/2টা গুণ আছে। ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন tan x by 2 বাই 1/2 ইন্টু dx। লিমিটটা দেওয়া আছে 0 to π/2। তাহলে এই হাফ আর এই হাফ কাটবে, তাহলে এখানে π/2 বসালে π/2 থাকছে, এখানে π/2 বসালে π/4 হচ্ছে মাইনাস, আর 0 বসালে পুরোটাই 0। 1/2, এই 1/2 কেটে যাচ্ছে। এবার tan x এর ইন্টিগ্রেশন log of sec x by 2, ঠিক আছে, বাই 1/2। এর লিমিটটা কত দেওয়া আছে? 0 to π/2। তাহলে এখানে tan π/4 এর মান 1, তাহলে only for π/2 থাকছে, মাইনাস এখানে 1/2টাকে উল্টে লিখলে 2 হয়ে যাবে, আর এখানে π/2 বসাবো প্রথমে, আপারে π/2, π/4 হচ্ছে, তাহলে log π/4 এর মান কত? √2 মাইনাস, তারপরে 0 বসালে sec 0 এর মান 1, log 1 এর মান 0। তাহলে পড়ে থাকছে কত? এটা π/2 মাইনাস 2, আর এখানে হাফ, এই হাফটা সামনে আসলে 1/2 হয়ে যাবে, এখানে log 2 হচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে π/2 মাইনাস log 2। পরিষ্কার বোঝা গেছে? 34। এরপরে 35 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার 0 to 2 x to the power 4 into dx by 4 plus x to the power 5 তার পাওয়ারে 3/2। ঠিক আছে? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 4 plus x to the power 5 কে জেড স্কোয়ার ধরলাম, যেহেতু এখানে ডিভাইডেড বাই 2 আছে, কিউব রুট আছে, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি কত হচ্ছে? 5x to the power 4 dx 2z dz, তাহলে কত হচ্ছে? x to the power 4 dx ইকুয়াল টু কত হচ্ছে? 2z dz বাই 5। তাহলে এখানে x to the power 4 dx এর জায়গায় কত বসাতে পারবো? x to the power 4 dx এর জায়গায় 2z dz বাই 5। ঠিক আছে? এবার 4 প্লাস x to the power 5 এর জায়গায় z স্কয়ার বসালে, z স্কয়ার যদি এখানে বসাই তাহলে স্কয়ার আর রুটটা কেটে যাবে, এখানে z স্কয়ার আছে, এই জায়গাটায় z স্কয়ার যদি বসাই তাহলে স্কয়ার আর স্কয়ার কেটে যাবে, তাহলে কিউব থাকছে, তার মানে এই জায়গাটা থাকছে z কিউব। বোঝা গেছে? z কিউব। লিমিটটা যখন 0, যখন এখানে 0 বসাবো তাহলে z স্কয়ারের মান 4, তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে? 2। আর যদি 2 বসাই 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। 32 আর 4 এ 36, 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। 32 আর 4 এ কত হচ্ছে? 36, তাহলে z স্কয়ার ইকুয়াল টু 36, তাহলে z ইকুয়াল টু কত হচ্ছে? 6। বোঝা গেছে? এখান থেকে একটা z কাটবে,
তাহলে 2/5 কনস্ট্যান্ট সামনে থাকলো, তাহলে 1/z² ইন্টিগ্রেশন ওভার 2 to 6 dz, 1/z² ইন্টিগ্রেশন মাইনাস 1/z। লিমিটটা কত দেওয়া আছে? 2 to 6, 2 to 6। সামনে কত ছিল? সামনে ছিল 2/5, 2/5। এবার এখানে কত হচ্ছে? মাইনাস 1/6 মাইনাস প্লাস 1/2, 6 লসাগু মাইনাস 1, 3 দুগুণে 6, 3, 2/5। এখানে কত হচ্ছে? 2/6, 3, তাহলে কত হচ্ছে? 2/5 2/15। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো। এর পরের ম্যাথগুলি পরবর্তী ভিডিওতে দেওয়া যাবে। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। সঙ্গে প্রত্যেকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ঠিক আছে, ধন্যবাদ।